গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে মে, সোমবার। বাজে এখন সকাল 7টা। খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক কাজকর্ম করে সবার আগে চলে এসেছি এখানে চুলে তেল দেবো। আজকে শ্যাম্পু করব। অনেকদিন বাদে চুলে তেল দিচ্ছি। মাঝখানে 2-3বার শ্যাম্পু করেছি, কিন্তু তেল আর দেওয়া হয়নি। ওই হঠাৎ করে ডিসিশন নিয়েছে যে আজকে শ্যাম্পু করবো, এই জন্য আর তেল তার পরেনি। কিন্তু আজকে আমি গতকাল থেকেই ভেবে রেখেছি যে চুলে তেল দেবো, আজকে শ্যাম্পু করব। কারণ বেশ ভালো চুলকাচ্ছে। মানে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে তো শ্যাম্পু করছি। তার মাঝখানেও মনে হয় যে আরও একদিন করলে মনে হয় যেন ভালো হয়। মানে প্রচণ্ড ঘেমে যায় তো, আর সারাক্ষণ যেহেতু আমি চুল বেঁধে রাখি, ছাড়া থাকলে তবু একরকম, যেহেতু বেঁধে রাখছি তো ঘামটা এক জায়গাতেই জমে থাকছে, পরে চুলকাতে থাকছে। ওই যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুই তখন, আর রাত্রেবেলা আমি চুল ছেড়েই শুই, যেহেতু ছোটো চুল তো আর বাঁধাবাঁধি করি না। তো ব্যাস, আর তো সারাটা দিন আমার ওই চুল বাঁধা। চুল ছেড়ে আমি কাজকর্ম করা বলো যাই করো করতেই পারি না। যাই হোক, এটা করে তারপর বাসি কাজকর্ম সারবো। এখনও অবধি সকালের বাসি জামা ছাড়িনি। বাসি কাজগুলো সেরে বাইরেটা ঝাড় দেবো, বেসিন পরিষ্কার করবো, জামা কাপড় কাচতে দেবো, অনেক কিছুই আছে। সেগুলো সেরে চা খাবো, খেয়ে দিয়ে তারপরে আসবো সকালের জলখাবার বানাতে। তো আজকে আমি সকালে জলখাবারে চাউমিন বানাবো, কারণ গতকাল রাত্রেই তাতান বায়না করছিল চাউমিন খাবে, কিন্তু রাত্রে তো আর কিছু রান্না করিনি, তো আর চাউমিন করা হয়নি। তো তখন ওকে বলেছিলাম ঠিক আছে তোকে সকালবেলা করে দেবো। তো তাই জন্য আজকে সকালে চাউমিন করবো। তবে চাউমিনটা করবো একদম সবজি দিয়ে, একদম ভিটামিন প্রোটিন দিয়ে আর কি। কেন বলছি, কারণ আজকে চাউমিনে সোয়াবিনও দেবো। ইন্দ্র যখন চাউমিন খায়, আমি এইভাবে করতে পারি না। সবজি দিয়ে তবুও বা খায়, কিন্তু ম্যাক্সিমাম আলু পেঁয়াজ লঙ্কা দিয়েই পছন্দ করে। ওটাও ভালো লাগে, ওটা একরকম হলুদ দিয়ে, কোনো সস টস না, কিছু না, কিন্তু এটাও আবার ভালো লাগে। তো আজকে আমি যা যা সবজি আছে, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, মোটামুটি সবই আছে। তারপরে দেবো একটু সোয়াবিন, গরম জলে ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটা দেবো। আর তো পেঁয়াজ লঙ্কা এগুলো তো আছেই। তো সবজিটা ভাজা করে নিই। ওদিকে আমার চাও সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে নাড়াচাড়া করে নেবো। তবে হ্যাঁ, আজকে একটু সস মেশাবো। মানে আজকে সস মিশিয়েছি হচ্ছে, দেখো আর সয়ের মধ্যে আটকে যাচ্ছে। টমেটো সস দিয়েছি, রেড চিলি সস দিয়েছি, সয়া সস দিয়েছি, আর একটু ওই পিৎজা পাস্তা সস হয় না, ওইটা একটু দিয়েছি। তো খারাপ লাগেনি খেতে, ভালোই লেগেছে। তো সোয়াবিন দিয়ে, এদিকে ওর তোজো এসছে, ওকে জিজ্ঞাসা করলাম খাবি? ও প্রথমেই এসে দেখে গেছে আমি সবজি সোয়াবিন দিয়ে করছি। এসে দেখে গেছে, পরে বলে কি না খাবো না। যে কেন? আমি তো বুঝতে পারছি কেন খাবে না। যদি শুধু হয়তো আলু পেঁয়াজ দিয়ে করতাম তাও হয়তো বলতো। ও এরকম ধরনের এভাবে খেতে পছন্দ করে না, কিন্তু তাও আমি না খা। বলে কি একটুখানি দাও, টেস্ট করবো। আমি না, একটুখানি না, কিছু খাইনি সকালে। যদি খেত তাহলে আমি হয়তো একটু দিতাম। কিছু যখন খেয়ে আসেনি তাহলে খা, ঠিকঠাকই খা। বলে কি সোয়াবিন দেবে না, ওই সবজিটা বেছে দেবে। আমি ওই সব বাছাবাছি কিছু করতে পারবো না, যা করেছে সবই খাবি। প্রচণ্ড খাওয়ায় নকরা হয়েছে, তাতানের থেকেও বেশি, মানে আলাদাই লেভেল। মা মাঝে মাঝে বলে পারা যায় না, আমাদের মতো একটা রান্না করি, অথচ ও মাঝখান থেকে বলে আমি খাবো না। মানে এই নিয়ে গন্ডগোল হয়ে যায়। প্রচণ্ড খাওয়ায়, বাজ, এটা খাবো না, সেটা খাবো না, সবজি খাবো না, মানে এই করতে থাকে। যাই হোক, দিয়েছি, জোর করে দিয়েছি, খেয়েছে, পুরো প্লেট পরিষ্কার করে যে পুরোটা খাবি। সোয়াবিন সব দিয়েছি, সবজিও। তো যাই হোক, খেয়েছে। আর আমাদেরও খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে টুকটাক কাজকর্ম করেছি। আর এখন এসছে যে ঘরের জানলা পর্দা সব দেবো। মোটামুটি বেলা হয়ে গেলেই রোদের তাপ ঢুকতে থাকে, ঘর আরও বেশি গরম হতে থাকে। আর এই যে জানলা পর্দা দিয়ে দিলে ঘরটা একটু অন্ধকার থাকলে মনে হয় কি না একটু হলেও আরাম লাগছে, মানে গরমটা একটু কম লাগছে। বাজে 11:45। এই আমরা 11, 11:30, 12টা এরকম সময় জানলা দরজা পর্দা সব দিয়ে দিচ্ছি, নাহলে ঘরে পুরো গরম তাপ ঢুকছে। ওই ঘরেও অন্ধকার। আমার ঘর বাড়ি সব পরিষ্কার। ওদিকে জামা কাপড় মেলে দিয়ে এসেছি একবার কেচে, আবার এখানে কাচতে দিয়েছি। এখানে আজকে মার জামা কাপড় রয়েছে, ওগুলো শুকিয়ে গেলে এগুলো মেলে দেবো। যা রোদের তাপ, শুকিয়ে যাচ্ছে সবই। এখানে গোছানো হয়ে গেছে। তাতানের জন্য 2টো মুসম্বি ভিজিয়ে রেখেছি। আর রোদের তাপ কাকে বলে। আর এখানে আচারটা রেখেছি এইখানে। এখনও তো আমাদের কোথাও রোদ ঢোকেনি, বেলা শেষে বারান্দায় রোদ ঢোকে, তখন রোদে দিয়ে আসবো একটু আচারটা। কিন্তু আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে, সকাল থেকেই ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে। আর মেঘলাও ছিল, কিন্তু এখন আবার রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না রোদের দিকে। আজকে দুপুরে আমাদের অন্যদিনের থেকে একটু অন্যরকম রান্নাবান্না হবে। রান্নাবান্না বলতে ভাত, ডাল, তরকারি এসব কিচ্ছু হবে না। গতকালকের যে মাটন রয়েছে, ইন্দ্র বলেছে যে কালকে তো ভাত দিয়ে খেয়েছে, আজকে মাটন দিয়ে পরোটা খাবে, মানে লাচ্ছা পরোটা। তো আমি বললাম তাহলে ও যখন লাচ্ছা পরোটা খাবে, আমি খাবো না, কারণ সকালে একেই চাও খেয়েছি, গতকাল লুচি খেয়েছি, একটু ময়দাটা বেশি খাওয়া যাচ্ছে। আমি প্লেন রুটিই খাবো, আমার রুটি দিয়ে মাংস বেশ ভালোই লাগে। তো শুধু ওর জন্যই পরোটা করে দেবো। তো ওর মতোই 3টের মতো হয়, যাতে এরকম মেপেই আমি ময়দা মেখেছি।
তারপর লাচ্ছা পরোটা যেভাবে করে একটুখানি বেলে নিয়ে তেল মাখিয়ে আবার গুঁড়ো ময়দা মাখিয়ে এরকম রোল করে পেঁচিয়ে রেখে দেবো, যখন খাবে গরম গরম ভেজে দেবো। তো এটাই এখন ব্যবস্থা করছি। আর আমার জন্য আটা মাখবো পরে, এখন না। কিন্তু তাতান বলছে না, ও দুপুরে ভাত ছাড়া খাবে না, রুটি পরোটা ওর ইচ্ছা করছে না, তার মধ্যে আমরা না হয় মাংস দিয়ে খাবো। ও কী দিয়ে খাবে? বলে আমি তাহলে তার ঠাম্মির কাছে দেখ, ঠাম্মিদের আজকে সোমবার, এমনিতেও নিরামিষ হবে, দেখ ঠাম্মিরা কী রান্না করছে ওখানেই খা। তো তাতার নিচেই খাবে আর আমরা ওপরে। ইস রাগ উঠে যাচ্ছে, এগুলো মানুষের দোকানে খায়। এই দেখো এইগুলোই তো বেশি মজা। আমার এই জায়গাটা পুরো তেল তেল করে দিল। দেখো এই যে এইগুলো বেশি মজা। দেখো কান্না পাচ্ছে, তুমি দেখো। ইস পুরো এই জায়গাটাও তেল তেল হয়ে যাবে। পাড়ায় পাড়ায় না, কিছু তেল তেল হবে না। এমনি পরোটা খাও তাহলেই হয় না, পেটানো খেতে হবে আবার। কি করবো? স্ট্যান্ড ফ্যানটা দিয়ে বাবা। বাজে এখন ওই 1টার মতো। ইন্দ্র খেয়ে বেরিয়ে যাবে বলে ওকে তাড়াতাড়ি করে দিলাম। মাংসটা অনেকটাই রয়েছে, এটা একটু ভালো করে ফুটিয়ে গরম করলাম। আর ওকে ময়দা তো মেখে রেখেছিলাম, ওটা দিয়ে পরোটা করে দিলাম। ও আবার সেই পিটিয়ে পুটিয়ে মানে পেটাই পরোটা আর কি, পেটাই লাচ্ছা পরোটা, লাচ্ছা পেটাই পরোটা। তো ওটা দিয়েই খাবে। আর একটু স্যালাড কাটা হয়েছে, ওই পেঁয়াজ, শসা, গাজর, টমেটো দিয়ে, বিট নুন দিয়ে, পাতিলেবু দিয়ে একটু স্যালাড কাটা হয়েছে। তো ওকে দিয়ে দিই, আমি এখন খাবো না। তাতানো এত তাড়াতাড়ি খাবে না, ও নিচে রান্নাবান্না হোক, 2-2:30টার সময় নিচে যাবে। আর ওকে খেতে দিয়ে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, কারণ দেখতেই পেয়েছিলে ওই পরোটা পিটিয়ে কি অবস্থা হাল করেছিল। পুরো সাবান দিয়ে ভালো পরিষ্কার করলাম। গোটা আমন্ড যে ভিজিয়ে রাখি ওটা খেতে চায় না, বলে কি আমাকে গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দেবে, খেয়ে নেবো। তার জন্য গোটা আমন্ড রেখে লাভ নেই। আমন্ড গুঁড়ো ছিল, শেষ হয়ে গেছে। তো একটুখানি রোস্ট করে নিয়ে হালকা, তারপর গুঁড়ো করলে গুঁড়োটা ভালো হয়। এখন গরম, একটু ঠান্ডা হোক তারপর গুঁড়ো করবো। নিচে খেতে, আর ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এই হচ্ছে আমার দুপুরের খাবার, লাঞ্চ মেনু। গরম গরম রুটি আর যে মাটন কালকের, আর স্যালাড। তো খাওয়া দাওয়া সেরে এই এখন শ্যাম্পু করেছিলাম, তো চুলটা এখনও একটু ছেড়ে রাখলাম। কাজকর্ম সব হয়ে গেছে, এখন এসি ঘরে ঢুকেছি, এখন চুলটা ছেড়ে রাখবো। তবে বলেছি জামা কাপড় এখন আমি আর রাখি না জমিয়ে। তবে আজকে দুবারের জামা কাপড়, মানে দুবার কেচেছি আজকে। একবার সকালে কেচে মেলে দিয়েছিলাম, শুকিয়ে এনে রেখে দিয়েছি। আবার বেলাতে আবার কেচে আবার মেলে দিয়েছি, আবার শুকিয়ে গেছে। মানে এত রোদের তাপ, ভাবো, তাও আবার বারান্দায়। তো ছাদের তো এখন প্রশ্নই নেই, বাপরে বাপ, ছাদে মানে ভাবাই যায় না। আমি যখন লাস্ট, তখন কোন মাসে, ওই ফেব্রুয়ারি মার্চ অবধিও ছাদে গেছিলাম, তখনই যা মারাত্মক অবস্থা। আর এখন তো প্রশ্নই নেই। আমি ছাদে পা রাখি না, আমার অনেক দিন হয়ে গেছে। এখন ওই বারান্দাতেই আমার কাজ চলে যাচ্ছে বাবা। তা এখানেই আমি দুবার মেলে শুকিয়ে যাচ্ছে। আর ছাদে যাওয়ার তো প্রশ্ন নেই। ছাদে আবার যাব তখন ওই শীতকালে, আবার ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই সময়টা বারান্দায় রোদের তাপ কম থাকে, জামাকাপড় শুকাতে চায় না, ওই সময় ছাদে যাব। নাহলে এই সময় বাবা আমি ঘরেই ঠিক আছি। বাজে এখন 8:30। আমার আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু আমার বাবু আসবে বলে বেরোতে পারিনি। আমি জাস্ট রেডি হতে যাব, তখন কটা বাজে, 7:30টার মতো। মা ফোন করে বললো যে তোর বাবা যাবে, বাবু এক জায়গায় গেছে, ওখান থেকে ফেরার পথে আসবে কিছু তরি তরকারি দিতে আর কি। তো ওই জন্য বেরোতে পারলাম না, কারণ তাতানো বাড়িতে নেই। ও বাড়িতে থাকলে বেরিয়ে পড়তাম, ও বাড়িতে নেই, তো বাবু আসবে, কাকে দেবে, এই জন্য রয়ে গেলাম। বাবু এসে দিয়ে গেল, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, কারণ বেরোতেই হবে। টুকটাক কিছু জিনিস লাগে, তাতানকে দিয়ে আনিয়ে নিই, কিন্তু আজকে বেশ কিছু জিনিস লাগবে। তার মধ্যে তাতানের আজকে পড়া অনেক রাত্রেই ছুটি হবে, তো অত রাত্রে আবার দোকানের জিনিস নিয়ে আসবে, ওখানে থাকি, আমি যাই গিয়ে নিয়ে আসি। তো লিস্ট লেখা আছে, লিস্ট থেকে ফটো তুলে নিয়ে আসি। আর আজকে গরমটা না, কালকে বেশি কষ্ট হচ্ছিলো, আজকেও গরম আছে, কিন্তু আজকে মারাত্মক হাওয়া, ঝড়ের বেগে হাওয়া সকাল থেকে। তো সেই হাওয়াটার জন্য না অনেকটা আরাম লাগছে। গরমও আছে, ঘেমেও যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু হাওয়াটার জন্য একটু ভালো লাগছে, ভালো হাওয়া আছে। তো চলো যাই, দোকানের জিনিসগুলো নিয়ে আসি। আমি চাটা কিছুই খাইনি, তবে আজকে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। দেখি বাইরে গিয়ে আগে একটু ফুচকা খাবো, তারপরে দোকানের জিনিস নিয়ে ঘরে ঢুকবো। বাজে এখন 9:15, এই চলে এলাম। বাইরে একটা না ঠান্ডা হাওয়া দিয়েছে, মানে ঝড় টাইপের। এই যে দোকানের জিনিস সব টেবিলে ঢেলেছি, এবার জায়গা মতো রাখবো। আজকে
ছোট্ট একটা টমেটো সস নিয়েছি। টমেটো সসটা বেশি বড় আনি না, বেশি বড় থেকে থেকে না ঘরে এক্সপায়ার হয়ে যায় ডেট, খুব একটা খাওয়া হয় না, ফেলে দিতে হয়, এই জন্য ছোটো ছোটো নিয়ে আসি, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি। আচ্ছা, একটা টোস্ট বিস্কুট এনেছি সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য, অনেক দিন বাদে। এই গুড ডে বিস্কুটটা আগের দিন ব্রিটানিয়া মেরি বিস্কুট এনেছিলাম, তার সাথে ফ্রি ছিল, তো আজকে দিল, আগের দিন দিতে ভুলে গেছিলো। এই যে দুধের প্যাকেট, লঙ্কার গুঁড়ো, একটা ছোট্ট চানাচুরের প্যাকেট এনেছি, আর এই যে সার্ফ এক্সেলটা পেলাম না, সানলাইট ছিল, ওটাই নিয়ে চলে এসেছি কারণ আমার একদম শেষ হয়ে গেছে। আর এই যে সাফুলার সোয়াবিন 4 প্যাকেট নিয়ে এসেছি, কারণ এখন তাতান ভালোবাসে, ওকে দিতে হয় মাঝে মাঝে। চাও ছোটো এনেছি কারণ রয়েছে একটুখানি। আচ্ছা, রাইস ব্র্যান অয়েল, কাচ্চি ঘানি, এটা হচ্ছে হলুদের প্যাকেট, আর বাটার, ব্যাস এই জিনিস। আর এইখানে আগের একটু মসুর ডাল ছিল, সেটাকে শুকনো করছি, মানে গ্যাস কমিয়ে রেখেছি, মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি, ডালটাকে একদম শুকাবো। আজকে ইন্দ্র বলেছে রাত্রে ভাত তো খাবে, এই দুপুরে ভাত খায়নি, তো এই ডাল শুকনো দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভাত মেখে খাবে, তো ডালটাকে শুকাচ্ছি ভালো করে। আর তাতানকে দেবো রুটি। দুপুরবেলা আমার জন্য যে আটা মেখেছিলাম এখানে আছে, এই যে 3টে আটা মাখা আছে, আর আমার মা আরও তরকারি পাঠিয়েছে, ওগুলো ফ্রিজে ঢুকিয়েছি। এখানে ঘুগনি পাঠিয়েছে, শশা ধনেপাতা দিয়ে, তো তাতানকে ঘুগনি দিয়ে রুটি করে দিয়ে দেবো। এখন অবধি আমি জানি না যে আমি কী খাবো, ওদের ব্যবস্থা তো হয়ে গেল, দেখি ভাত আছে, সেরকম হলে আমার জন্য কুকারে 2টো আলু সিদ্ধ দিয়ে দেবো, আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, আমার আর কোনো ঝামেলা নেই। ভাত তো খাবোই রাতে, কারণ দুপুরে ভাত খাইনি, কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না কিন্তু জানো, অন্য সময় যেমন ভাত না খেলে মনে হয় এই বাবা কী একটা খাইনি দুপুরে ভাতের পাগল, সেরকম কষ্ট হচ্ছে না, কী জানি। এই গরমে কোনো ফুচকার দোকানেও বসছে না। আমি যেখানে খেতে ফুচকা ভালো লাগে সেখানে গেছি, সেখানে যাওয়ার পথে আরও এক জায়গায় মাঝে মাঝে খাই, সেখানে দেখলাম বসেনি, আর যেখানে খাই সেখানে গেছি, গিয়ে দেখি সেও বসেনি, এখন যা। কিন্তু দেখবে ফুচকা খাওয়ার নাম, মানে যদি মাইন্ডটা সেট আপ করে নাও যে ফুচকা খাবে, তখন যদি ফুচকা না পাও পাগল পাগল লাগে। ফুচকা খোঁজে খোঁজে অনেক দূর চলে গেছি, যেহেতু স্কুটি আছে অসুবিধা নেই, তো সেই 15 নম্বর রেলগেট ব্রিজের কাছে চলে গেছি, ওখানে গিয়ে দেখি একজন ফুচকা না, ওনার কাছেও খাই মাঝে মাঝে, বসে আছে, কিন্তু বসে আছে ফাঁকা, কেউ নেই, আমি একা একা ফুচকা খেলাম, তবুও খেলাম, কিন্তু ভালো লেগেছে, ফুচকাটা ভালো হয়েছে। আসলে যা গরম পড়েছে, এই গরমে মানুষ আর এই ফুচকা টুচকা এইসব কিছু খাচ্ছে না, জানি না, ইচ্ছা করেছে খেয়ে নিয়েছি, বেশ ভালো ঝাল ঢাল করে খেয়েছি, বেশ ভালো লাগলো খেতে। খেয়ে দিয়ে তারপর দোকানে জিনিস নিয়ে এলাম, দোকানে যখন দাঁড়িয়েছিলাম একটা দমকা হাওয়া দিল, আর হাওয়াটা বেশ ঠান্ডা, ভাবলাম বুঝি ঝড় ঠড় উঠে বৃষ্টি হবে, ধুর কোথায়। আমি দরজাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাতান পড়তে বসেছে, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, টেবিলও পরিষ্কার, দুধটা এখনও গরম আছে, তার জন্য ঢোকাতে পারলাম না ফ্রিজে। আর এই যে আমার মা না আজকে দই পাঠিয়েছে, আমার মা মিষ্টি দইটা পাতে এত সুন্দর হয়, আমার ভালো হয় না, এই জন্য চেষ্টাও করি না, দূর শুধু টক দই বসিয়েছি আজকে, তো এখন একটু দই খাবো, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের। ইন্দ্র তো খেয়েছে ওই ডাল শুকনো দিয়ে ভাত, আবার অমলেট খেলো, বললো অমলেট করে দাও। আর তাতান ওই মা ঘুগনি পাঠিয়েছিল, ঘুগনির মধ্যে মা আবার পনির দিয়েছিল, তো ওইটা দিয়ে 3টে আটা মাখা ছিল, দুপুরবেলা যে আমি করেছিলাম সেই আটা মাখা ছিল, ওটা দিয়ে তাতানকে রুটি করে দিলাম। আর আমি যেহেতু ফুচকা খেয়ে এসেছি, আমার খুব একটা খিদে ছিল না, ভেবেছিলাম দেখি সবার খাওয়া হোক, দেখি এটা সেটা আমি কিছুটা খেয়ে নেবো, ভাত টাত খেতে ইচ্ছা করলো না আজকে আমার সারাদিন ভাতই খেলাম না। তো যাই হোক, ওই ঘুগনি পুরোটা তাতার লাগেনি, তো শুধু শুধু ঘুগনি অল্প একটু খেলাম, আর এই এখন একটুখানি দই খেয়ে নেবো, ব্যাস। খিদে নেই, ফুচকা খেয়েছি না, বারবার জল খাচ্ছি, যত জল খাচ্ছি মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। আমার কিন্তু দুপুরবেলা ভাত চাই এরকম একটা ব্যাপার, ভাত না খেলে অস্বস্তি লাগে, দুপুরে না খেলেও রাতে খেতেই হবে এরকম একটা ব্যাপার, কিন্তু আজকে আমার সেরকম কিছু মনেই হচ্ছে না, কেন কি জানি, গরমের জন্য নাকি জানি না, অতটা ভাত খেতে ইচ্ছাই করলো না। কালকে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েইছে এই গরমের মধ্যে, আজকেও কিন্তু খুব একটা মন্দ হয়নি সকাল থেকে। আমি এখন ভাবলাম সকাল থেকে আমি কী কী খেলাম, মানে ভাত তো কপালে জুটলো না, মানে ইচ্ছা করেই খেলাম না আর কি, কিন্তু খারাপও খাইনি। সকালবেলা বেশ সুন্দর মন মতো করে চাও খাওয়া হয়েছে, যেটা ইন্দ্র এইভাবে খায় না, কোনো দিনই খাবে না, সোয়াবিন দিয়ে এইভাবে ইন্দ্র খাবে না, ও খাবে না বলে আমি আমাদের মন মতো করে বেশ সবজি টবজি দিয়ে সোয়াবিন দিয়ে সস টস দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। দুপুরবেলাও আমার মাংস দিয়ে রুটিটা বেশি ভালো লাগে ভাতের থেকে, সে যেই মাংসই হোক না কেন, তো ওটাও বেশ তৃপ্তি করে খেয়েছি।
সন্ধ্যাবেলা ফুচকার একটা ক্রেভিংস হলো, সেটাও খেয়ে নিলাম। আবার রাতে তো কোনোরকম, রাতে হচ্ছে এইটা দই, এই একটা মিষ্টি, এই দইটা আমার খুব ফেভারিট, মিষ্টি দই। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। এই গরমের মধ্যে মানুষ বাচ্চারা আর আমি খাওয়া খাওয়া নিয়ে রয়েছি। এবার কমেন্ট আসবে রাক্ষস, ঠিকই ছোটোখাটোটা রাক্ষস বলতে পারো। সব কিছুই খাই, হ্যাঁ লিমিট খাই, কিন্তু মানে অল্প স্বল্প খাই, কিন্তু সব খাই, খেতে বড্ড ভালোবাসি। তো যার জন্য লিমিটে খাই, যাতে সারা জীবন খেতে পারি। আনলিমিটেড যদি করি তাহলে এমন একটা প্রবলেম হবে, শরীর খারাপ হবে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কাজেই লিমিটে খেলে আশা করি কোনো কিছুই প্রবলেম হবে না, লিমিট ক্রস করলেই ক্ষতি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর প্রচুর জল খেতে হবে কিন্তু, হ্যাঁ যা গরম পড়েছে, খাবার খাও না খাও প্রচুর জল খাও। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে জল খাই, এমনিই খাই, আর এখন গরম পড়াতে আরও জল খাচ্ছি, প্রচুর জল খাচ্ছি। আর বেশি করে জল খেলে নানা রকম প্রবলেম অনেকটাই কম দেখা দেয়, যে কোনো অনেক কিছুর ক্ষেত্রেই। কাজেই এই যা গরম পড়েছে, খাও না খাও, একবেলা না খেয়ে থাকো তবু ঠিক আছে, কিন্তু জলটা কিন্তু বেশি করে খাওয়া যায়।